গাছ থেকে একদম টাটকা আম পেড়ে খেতে কার না ভালো লাগে বলেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। যেহেতু আমের সিজন আর আম খেতে কার না ভালো লাগে, তারপরে আবার নিজের হাতে পেড়ে। আমার জানা মতে আম ফলটা কিন্তু এমন কোনো মানুষ নাই যে অপছন্দ করে, মোটামুটি সবাই পছন্দ করে, হোক পাকা হোক, সবাই কিন্তু আমটা অনেক বেশি পছন্দ করে। আর এটি এমন একটি ফল যে একদম ছোট থেকে পাকা অবধি একদম সুন্দর মতন খাওয়া যায়। কিন্তু এমনিও খাওয়া যায়, ভর্তা করে খাওয়া যায়, আবার মাঝে মধ্যে তরকারিও রান্না করে খাওয়া যায়। এটা কি জানেন? অনেকেই জানে না যে আম তরকারির মধ্যে দিয়েও রান্না করে খাওয়া যায়। তো যাই হোক, আম রান্নার ভিডিওটা হয়তো কোনো একদিন আপনাদের সাথে শেয়ার করব। এখন আমার হঠাৎ করে মন চাইছে কাঁচা আম গাছ থেকে পেড়ে খাবো। তারপর দুপুরবেলাতে আমি ছাদের উপরে আসছি আম পাড়ার জন্য, আর সাথে করে নিয়ে আসছি একটা লাঠি নিয়ে এসে বাড়াবাড়ি শুরু করে দিয়েছি। অলরেডি একটা আম নিচে চলে গেছে, ছাদ থেকে নিচে পড়ে গেছে আর কি। আর ওইটা তো আমি নিয়ে আসতেও যাব না নিচে, মানে আমটা যে সাইডে পড়ছে ওই সাইডে আমি কখনোই যাই না। তো যাই হোক, অনেক কষ্টের পর অবশেষে আমি দুইটা আম নামাতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এই দুইটা আমি আজকে খাবো। আমগুলা নামাতে কিন্তু আমার অনেক কষ্ট হয়েছে, তো যেমন কষ্ট করে নামাইছি এখন বসে বসে খাবো। আর আজকে কিন্তু আমগুলো আমি খাবো ছাদের উপর বসে বসেই, আর কোনো প্রকার লবণ হলুদ মরিচ ছাড়াই খাবো, মানে শুধু আম কামড়ে কামড়ে খাবো আর কি। একটা জিনিস কি আপনারা কখনো খেয়াল করে দেখেছেন? বটি বা চাকু দিয়ে আম কেটে খাওয়ার চেয়ে ডালের সাথে বাড়িয়ে মানে আম ফাটিয়ে খাওয়ার মজাটাই কিন্তু অন্যরকম। জানি না কার কাছে কেমন লাগে, তবে আমার কাছে এটা মনে হয়, তাই বললাম আর কি। আর ছোটবেলায় গাছ থেকে আম পেড়ে সবসময় এইভাবেই খেতাম। আর এই আমের সিজন যখন আসে তখন ছোটবেলাকে অনেক মিস করি। কারণ আম যখন গাছে আসতো তখন গাছের নিচ থেকেই সরতাম না, সব সময় গাছের গোড়ায় বসে থাকতাম। তখন আম পড়বে আর আম টুকায় আমরা লবণ দিয়ে খাবো। আমরা একই বয়সের কয়েকজন বান্ধবী ছিলাম, তারা সব সময় একসাথে থাকতাম, খেলাধুলা করতাম, আর আমের গাছের নিচে খেলতাম বসে বসে, আর আম খাইতাম। এখন দেখেন কে কোথায়, বছরেও হয়তো তাদের সাথে দেখা হয় না, এক একজন এক এক জায়গায় চলে গেছে। খুব মিস করি তাদেরকে। যে যেখানে থাকুক না কেন, অনেক যেন ভালো থাকে, অনেক দোয়া করি তাদের জন্য, কিন্তু ভীষণভাবে মিস করি তাদেরকে। আর আজকে আমি একা একাই বসে বসে ছাদের উপরে আম খাচ্ছি। আমটা কিন্তু অনেক মজার ছিল, আর টক জিনিস খাইতে আমার ভীষণ ভালো লাগে। আম যতই টক হোক না কেন, অনেকে হয়তো খেতে পারে না, কিন্তু আমি খেতে পারি। আম যতই টক হয় ততই আমার কাছে মনে হয় বেশি ভালো লাগে। আর ছাদের উপরে আজকে বেশ বাতাস ছিল, এই বাতাসের মধ্যে আম খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল। আরো বেশি ভালো লাগতো যদি সাথে আরেকজন থাকতো, মানে আরেকজন সঙ্গী থাকতো। একা একা কিন্তু কোনো জিনিস খেতেই ভালো লাগে না, যদি সাথে কেউ থাকে তাহলে হয়তো খেতে অনেক মজা লাগে। মানে যে কোনো খাবারই দেখবেন সাথে কাউকে নিয়ে ভাগাভাগি করে খাওয়ার মজাটাই কিন্তু অন্যরকম। কিন্তু আমাকে একা একাই খেতে হচ্ছে, কারণ আমার সাথে কেউ নাই। আর বাসায় বেশিরভাগ সময় আমি একাই থাকি, বেশিরভাগ সময় বলতে সব সময় তো আমি একাই থাকি। তো কার কার আমার মতো এইভাবে আম খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে আজকে বিদায় নিই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে।